ভাইফোঁটার দিন সকালে পরেছিলাম এই ড্রেসটা আর চলে গেছিলাম সকাল সকাল মামার বাড়ি। আর এই হচ্ছে আমার ভাই। যাই হোক, প্রথমেই তো একটা বাটিতে আমার ফ্ল্যাটের গাছের কাঠগোলাপ সাজিয়ে নিয়েছিলাম, আর এই ছিল ভাইফোঁটার থালা যেটা দিয়ে ভাইফোঁটা দেওয়া হবে। আর এটা হচ্ছে মিষ্টির প্লেট, এটা হচ্ছে মা মাসিদের মিষ্টির প্লেট। এখান থেকে ফার্স্টে শুরু হলো ওদের ভাইফোঁটা দেওয়া, এক এক মাসি মা সবাই মিলে ভাইফোঁটা দিয়ে নিল। আর আমার ভাইয়ের শরীরটা সেদিনকে একটু খারাপ ছিল, ও শুয়ে শুয়ে একটুখানি ফোপাচ্ছিল মতন। যাই হোক, আমি একটুখানি ওকে আদর করে দিলাম, মাথায় গালে হাত বুলিয়ে দিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরের দিকে, দেখলাম এখানে কচুরির প্রিপারেশন হচ্ছে আর আমার বোনেরা মিলে এখানে গল্প করছে। তারপর আমিও ফোঁটা দিয়ে নিলাম, আর আমার ভাই এখানে দেখাচ্ছে কিভাবে জল দিয়ে মাথাটা মুছিয়ে ফোঁটা দিতে হবে, সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তারপর আমি ওকে আগুনের তাপ দিয়ে আশীর্বাদ করে দিলাম। আর তারপরে ঘটলো ওই এত বছরে ঘটা সব থেকে ঐতিহাসিক মুহূর্ত, জীবনে প্রথমবারও আমাকে নমস্কার করলো। যাই হোক, এরপর বোন ফোঁটা দিচ্ছিল আর ও একটু ভুলে যায় মন্ত্র, ঠিকঠাক নিয়মটা পারে না, তাই আমাকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এরপর ও ভাইকে নমস্কার করে নিল, সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল, যা হয় আর কি, ভাইফোঁটাতে ম্যান্ডেটরি। এরপর আমি আর আমার বোন মিলে কচুরি আলুর দম নিয়ে বসে পড়েছিলাম, আর কচুরিটা ভীষণ টেস্টি হয়েছিল। এরপর আমার ছোট্ট ভাইটার শরীরটা একটু ঠিক হয়, ওখানে ড্রাম ঢোল নিয়ে এসে গেছে। ও একটু স্নান টান করে নিয়ে বসলো, ওকে তো ফোঁটা দেওয়া হয় না যেহেতু ওর 5 বছর হয়নি, তাই আমরা ওকে ধান দুব্ব দিয়ে একটু সবাই মিলে আশীর্বাদ করে নিলাম। এরপর খেয়ে দিয়ে চলে গেলাম নিচে, আর গিয়ে দেখলাম এই দেওয়ালের মাঝখানে এই শামুকটা। তারপর মামার পাখির খাঁচাতে দেখলাম অনেকগুলো পাখি আছে, সবকিছু দেখছিলাম। আর সেদিনকে লাঞ্চের ক্লিপস নেওয়া হয়নি। লাঞ্চে ছিল মাটন, ফুলকপির তরকারি, দই কাতলা, রাইস, চাটনি, পাঁপড় আর অনেক কিছু। আর এই ছোট্ট টিয়ার বাচ্চাগুলো দেখছিলাম। এরপর আমি আর ভাই স্কুটি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, এসে সবাই মিলে একটা লাস্সি খেয়ে নিলাম। এইভাবেই কাটলো ভাইফোঁটার দিনটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।